রাজবংশের রক্ত বহন শুধু নয়, চলনে বলনে পোশাকে আশাকে সবকিছুতে রাজকীয়তার আভিজাত্য ফুটিয়ে তুলতে জুড়ি নেই অলংকারের। সেই রাজবংশ যদি হয় ১২০০ বছর ধরে টিকে থাকা ব্রিটিশ রাজপরিবার, তাহলে তো কথাই নেই। হাজার বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের ব্যবহৃত গহনা বরাবরই সাধারণের অন্যতম আগ্রহের বিষয়। এই আগ্রহের কথা ভেবেই লন্ডনের V&A জাদুঘরে শুরু হলো একটি প্রদর্শনী, যেখানে শোভা পাচ্ছে ঘড়ি, মুকুট সহ বিলাসবহুল পণ্যের নামিদামি প্রতিষ্ঠান কার্টিয়ারের তৈরি অলংকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১২৩ বছর ধরে কার্টিয়ারের সাথে সম্পর্ক ব্রিটিশ রাজপরিবারের। রাজপরিবারকে পণ্য ও সেবাদানে স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে কার্টিয়ারকে ১৯০২ সালে প্রথমবার রাজপরোয়ানা বা অনুমতি সনদ দেন রাজা সপ্তম জর্জ। Well, we've got this lovely London story with the royal family where Edward VII actually helped support Cartier set up in London in 1902, gave them the first royal warrant in 1904, and every generation of the royal family has issued a royal warrant since. So that's a great testament to the brilliance of the company and their designs. ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৪৭ সালে লুইস ফ্রান্সিস কার্টিয়ারের হাত ধরে পারিবারিক ব্যবসা হিসেবে যাত্রা শুরু কার্টিয়ারের। রাজপরিবারের পাশাপাশি তারকাদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটির তৈরি অলংকার। প্রদর্শনীতে ওঠানো ৩৫০ অলংকারের অন্যতম দুর্লভ গোলাপি উইলিয়ামসন হীরা দিয়ে ফুলের নকশায় তৈরি ব্রুচ। ১৯৫৩ সালে ব্রিটিশ রাজসিংহাসনে নিজের অভিষেক অনুষ্ঠানে এবং পরে ছেলে বর্তমান রাজা তৃতীয় চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়েতেও ব্রুচটি পরেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া ১৯৩৮ সালে রাজকোষাগারে স্থান পাওয়া গোলাপ ফুলের ত্রিমাত্রিক নকশায় সিঙ্গেল কাট হীরা দিয়ে কার্টিয়ারের তৈরি রোজ ক্লিপ ব্রুচও প্রদর্শনীতে স্থান পেয়েছে, যা দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানে পরেছিলেন বোন প্রিন্সেস মার্গারেট। শুধু ব্রিটিশ রাজপরিবার নয়, অনেক তারকা মহারথীর ঝুলি থেকেও অলংকার শোভা পাচ্ছে কার্টিয়ারের প্রদর্শনীতে। গায়িকা ও অভিনয় শিল্পী গ্রেস কেলির বাগদানে পাওয়া হীরার আংটি, যেটি ১৯৫৬ সালে তার শেষ চলচ্চিত্র হাই সোসাইটিতে পড়েছিলেন তিনি। অভিনয় শিল্পী এলিজাবেথ টেইলরকে তার তৃতীয় স্বামী মাইক টোডের দেয়া রুবি বা চুনি পাথরের তৈরি নেকলেস, নীলকান্তমণির সাথে হলদে ও গোলাপি আভার স্বর্ণে মোড়ানো ঘড়ি, যেটি প্রথম পরেছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি, ১৯০২ সালে তৈরি একটি মুকুট, এমন অনেক কিছুই জনগণের সামনে এনেছে কার্টিয়ার। We have a wonderful tiara that was made in 1902 for the Countess of Wessex to wear to the coronation that year. And we have the updated version of it being worn by Rihanna in a photo shoot from 2016. So over 100 years later, it's the reuse of this jewel in the garland style in a modern day futuristic setting. কার্টিয়ারের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ছাড়াও বিভিন্ন শহরে শাখা খুলেছে শতবর্ষী ব্র্যান্ডটি। ১৯৬৪ সাল পর্যন্ত কার্টিয়ার পরিবারের হাতে ব্র্যান্ডটির নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে এর মালিকানা সুইস প্রতিষ্ঠান রিশমোর। নুসহাত কামাল, এখন বিশ্ব।